হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম। তো সবাইকে আগে গুড মর্নিং জানাই। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার। আমি কালকে কোনো ভিডিও পোস্ট করিনি, মঙ্গলবারে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30। আমার এই মাত্র যুদ্ধ শেষ হলো। ওরে বাবা, সকাল থেকে উঠে 6:30 থেকে উঠে যে হারে মানে আমার যুদ্ধ চলে। সঞ্জু অফিস বেরোবে, তাকে রান্না করে দেওয়া, প্লাস দুটো বাচ্চা স্কুল যাবে, মানে মারাত্মক লেভেলের চাপ। সকাল থেকে তো একদম মানে ক্যামেরা অনই করতে পারি না আমি, সত্যি। এক এক সময় ভাবি সকালের কাজগুলো একবার দেখাবো কি করছি না করছি, কিন্তু বিশ্বাস করো একদম আমি ক্যামেরা অন করতে পারি না, একদম ক্যামেরা অন করতে পারি না। মানে আমি এটা করব না ওটা করবো, আমি তাড়াহুড়ো করি। তো এই মাত্র আমি ফ্রি হলাম, তিনজনকে যে যার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে এই ফ্রি হলাম। তবে আমি স্কুলে দিতে যাই না, আমার বাবা দিতে যায়। তো আমার বাবা ওদের দুজনকে স্কুলে দিয়ে আসে, আর নিয়ে আনতে আমিই যাই। কিন্তু কালকে স্কুল গেছিলো, কালকে আমার বাবাই নিয়ে এনেছিলো, খুব বৃষ্টি হচ্ছিলো কালকে। তো বাবা বললো তোকে আর যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। তাই তো আজকে সকালে রান্না হচ্ছে মুসুর ডাল, আলু ভাজা, পটল ভাজা আর বাঁধাকপির তরকারি। তো অল্প অল্প করেই আছে, কেননা সবাই যে যার খেয়ে চলে গেছে। সঞ্জু অফিসে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে গেছে। তারপরে মেয়েও খেয়ে গেছে, ছেলে খেয়ে গেছে। তো অল্প অল্প করে আর পড়ে আছে, তো দেখে নাও। আমার রান্নাঘরে না বড্ড অন্ধকার জানো তো, আলোটা কম। এই যে বাঁধাকপির তরকারি করেছিলাম, এইটুকু আর পড়ে আছে। আসল সবাই যে যা খেয়ে চলে গেছে, এইটুকু পড়ে আছে। আর এই যে আলু ভাজা, পটল ভাজা, আর এই হলো মুসুর ডাল, সব অল্প অল্প পড়ে আছে। ওই জন্য না দেখাতে চাই না জানো তো, সব অল্প অল্প ওই জন্য দেখাতে চাই না। এই যে ভাত মাখা পড়ে আছে, আর কেন বলো? তাড়াহুড়ো করে খেতে পারে না, সকালবেলা বেরোয় তো। আর সত্যি কথা, সকালে ভাত খেতে ইচ্ছা করে না। আমরাও যখন স্কুল যেতাম ওই রকম কোনো রকমে অল্প অল্প খেয়ে পাতে পড়ে থাকতো, ওইরকমই চলে যেতাম। তো সব থালা থেকে ভাতগুলো নিয়ে একটা গামলিতে জড়ো করে রাখলাম, থালাগুলো মেজে ফেলেছি। ওই গামলির ভাতটা ভাবছি কোনো মাখা ভাত, তো দেখি কোনো যদি কুকুর টুকুর আসে দিয়ে দেবো। আমার কুকুরের মুখে রুজবে নিরামিষ খাবার? যাক, কুকুররা খেলেই হলো। আর কুকুর না খেলেও পাখিরা খেয়ে নেবে ভাত, পাখিরাও খায়। তারপর আমাদের এখানে না প্রচুর নেউল আছে, নেউলরাও দেখি এসে টুকটুক করে খায় খাবার দিলে। তো এই তো কাজ ফাজ সারি, এবার আবার 3:30টার সময় ছুটি। তো বাবা আজকে বললো তোকে আর যেতে হবে না, একজন গেছে, এই একজন গেছে বলছি, দূর, তোকে আর যেতে হবে না, আমি দিয়ে আসছি, আর আমি নিয়ে চলে আসবো। এই তো চলো কাজগুলো গোছাই। বিছানা টিছানা পুরো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, বিছানাগুলো পরিষ্কার করবো, কেননা কিচ্ছু করিনি। তো তাড়াহুড়ো করে ওদেরকে বার করলাম, তারপরে আবার তোমাদের সামনে এলাম। খুব কাজ পড়ে আছে প্রচুর। আমাদের পিসি বলছে যে কী গো, তুমি ভিডিওতে আমাকে আর দেখাচ্ছ না, আর তুমি ভিডিও করছো একা একা করে নিচ্ছ সকালবেলা, আমি যখন আসে তুমি ভিডিও অন করো না, ক্যামেরা অন করো না, আমাকে দেখাচ্ছ না ভিডিওতে। ভাবলাম দাঁড়াও, ঠিক আছে, তুমি আজকে আসো, তারপর তোমাকে দেখাবো কোনো। এবার আমার ভিডিওগুলো ওরাও দেখছে, পিসির ভাইয়েরা দেখছে, পিসির বাড়ির লোকেরা দেখছে। তো বলছে যে হ্যাঁ রে, তোকে কেন দেখায় না? তো যাই হোক, আজকে এলে তাহলে তোমাদেরকে দেখাবো, ওরও একটা ইচ্ছা। তো চলো কাজগুলো গুছিয়ে নিই, প্রচুর কাজ আছে গো। এই মাত্র শুধুমাত্র এইগুলো শেষ হলো, এখন বিছানা ঝাড়বো। 3টে
এই বিছানাটারও তো এই ঘরেই ভিডিও করছি, ওই ঘরের তো আরও অবস্থা খারাপ। মশারি টাঙানো আছে, খালি দুটো কোণা খোলা আছে, ওগুলো সব গোছাই। এই বিছানা, ওই ঘরে দুটো বিছানা সব গোছাবো, গুছিয়ে কাজ ফাজ গুছিয়ে তারপর তোমাদের সামনে আসছি। চলো, তো করলাম কাজ, প্রচুর ছিল। বিছানাগুলো গোছালাম, ছাদে গেলাম, কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি। ছাদে গিয়ে সব জামা কাপড় শুকনো করতে দিয়ে এলাম। কাঁধের এদিকটা প্রচণ্ডভাবে পেন হচ্ছে, খিদে পাচ্ছে, কী খাবো চিন্তা করছি। তো ভাত খাওয়ার তো এখন একদমই ইচ্ছাই নেই, 12টা বাজে। দেখলে কাজগুলো করতে করতে 12টা বেজে গেল। এখনও গ্যাসটা মোছা বাকি আছে, শুধু বাসন টাসন তো মাজা ভাসা হয়ে গেছে, গ্যাসটা মোছা বাকি আছে। গ্যাস মুছবো, পিসি কখন আসবে, 12টা বাজে, এখন দেরি আছে যদিও। তো খিদে পাচ্ছে, দেখি কি খাবো। ভাত খাবো না, একটা লাড্ডু খাবো, ভাত পরে খাবো। একটা লাড্ডু খাই, তারপরে আমার ছেলে মেয়ে স্কুল থেকে এলে ওদেরকে, ওরা তো ভালোভাবে খেয়ে যায় না সকালবেলা তাড়াহুড়োর মধ্যে, আর ওরা বরঞ্চ এলে ভাত খাবো, ওদেরকেও দেবো, আমিও খাবো। আমি একটুখানি স্প্রে দিই, এই করি যেন, খুব পেন হচ্ছে। তো চলো লাড্ডুটা খাই, খেয়ে তারপর গ্যাসটা মুছে বরঞ্চ একটু বসবো। তারপর দেখি পিসি যখন আসবে, পিসি এলে পিসিকে চা করে দিয়ে চান করতে যাবো, নাকি আগে চান করে দেবো, চান করে নেবো, সেটাই ভাবছি। দেখি কতটা কি করা যায়। সে 6:30টার সময় থাইরয়েডের ওষুধ খেয়ে 6:45টার সময় 1 কাপ চা আর 4টে বিস্কুট খেয়েছি। এখন বাজে 12টা। খাওয়ার একদম মানে ভাত খাওয়ার তো একদমই ইচ্ছা নেই এই সময়, কারণ চান হয়নি, পুজোও হয়নি। আর তাছাড়া আমি ওরকম কোনো ব্যাপার নয় যে পুজোর আগে খেতে পারবো না বা পুজো দিয়ে খাবো, এরকম কোনো ব্যাপার না। আমি আগেও খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে চান টান সেরে পুজো দিই, সেটাও হয়। আমি এসব মানি না, কিন্তু তবে আজকে আমার ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই। এটা খাই, খেয়ে জল খেয়ে গ্যাসটা মুছি। একা একা ভালো লাগছে না, জানো তো। সঞ্জু তো অফিস বেরিয়ে যায়, এটা তো বরাবরই হচ্ছে। এবার আমার ছেলে মেয়েগুলোর স্কুলে পরীক্ষা চলছিল, তো এমনি গরমকালে গরমে ছুটি গেল, তারপরে পরীক্ষা চললো। এবার বেশ বাড়িতে থাকলে না মনে হয় যেন স্কুলে চলে যাক, এত বদমাইশি করে যে দূর বাবা, স্কুলে চলে গেলে ভালো থাকি, একা থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু স্কুলে গেলে না ভালো লাগে না, আর একা একা একদম ভালো লাগে না। কেউ নেই যে কারোর সাথে একটু বক 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 করবো। আমি যেন কাজের পিছু এলে ওর সাথে একটু বক বক করি, ও আসবে অনেক দেরিতে। একা একা ভালো লাগে বলো থাকতে। এইমাত্র মাকে ফোন করলাম, মায়ের সাথে একটু বক বক করলাম। সঞ্জুকে ফোন করলাম, সঞ্জুর সাথে একটু বক বক করলাম। কিন্তু ওরও তো অফিস, বুঝতেই পারছো, বেশি কথা বলা যাবে না। তাও 2-3 মিনিটের মতো কথা বলেছি। বলছে রাখো রাখো, এখন কাজের চাপ আছে, পরে ফোন করবো। যে এখনও কমপ্লিট করতে পারছি না। মুড়ি ভালো লাগে না খেতে, যে একটুখানি মুড়ি খাবো মেখে, লাড্ডু দিয়ে মুড়ি ভালো লাগে খুব। মুড়িতে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে মুড়িটা মেখে ওই একটু বিট নুন ছড়িয়ে দিয়ে ওই মুড়িটা খেয়ে তারপরে একটু করে লাড্ডু খেতে ভালো লাগে। কিন্তু এখন মুড়ি খাওয়ারও ইচ্ছা নেই। ছাদে তাই দিয়ে এলাম 1 বালতি, এখন মানে মেশিনে রয়েছে, এখনও ওয়াশিং মেশিনে 1 ওয়াশিং মেশিন রয়েছে, ওটা কাচবো। ওগুলো নামিয়ে
ওগুলো দিতে যাবো ছাদে। চলো মেশিনটা বরঞ্চ অন করে দিই, এদিকে গ্যাসটা মুছতে মুছতে কাঁচাটা হয়ে যাবে, ওপরেরগুলো শুকনো হয়ে যাবে। 2টার সময় যাব, গিয়ে ওগুলো তুলে আনবো, এনে বাকিগুলো দিয়ে আসবো। চলো পরে আসছি, হ্যাঁ এটা খেয়ে নিই। আজ ভালো রোদ্দুরও উঠেছে দেখছি। চল পরে আসছি। না পিসির লজ্জা পাচ্ছে, পিসি কাজ করে নাও। চলো তোমরা দেখে নিয়েছো, এই হলো আমাদের পিসি। না বড় স্ট্যাচু হয়ে গেছে পিসি। চলো এক ঝলক দেখিয়ে দিলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। এরা স্কুল থেকে চলে এসছে, এসে খেয়ে দিয়ে মিশের কাজগুলো করছে। কেননা 5:30টার সময়, 5:30 আসবে না রে, 5:30 কি 6টার দিক করে আসবে মনে হয়, 5:30টার পরেই আসে, 6:45 দিক করে। ওই জন্য মিশের কাজগুলো বাকি পড়ে আছে, আজকে যেহেতু স্কুল গেছিলো করতে পারেনি, কালকে পড়িয়ে যাওয়ার পর তো আর পড়তে বসেনি, ওই জন্য এখন পড়ে নিচ্ছে। তো আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, ভালো লাগছে না, খাটাখাটুনি প্রচুর হচ্ছে গো। এই ভাদ্র মাস পড়েছে, আবার দেখো আমাদের ঘর পুরো পরিষ্কার করতে হবে। তো দেখি ওদের একটুখানি পড়াই, মিশের কি কাজ আছে একটু করছে ওরা, আমি একটু দেখি, তারপর একটু পড়াই, তারপরে উঠবো। কটা বাজে এখন? ঠিক আছে চলো পরে আসছি। ও তার মধ্যে ভিজর দিতে হবে রে, ভুলে গেছি। ওই যে কাবলি ছোলা, খুশি রাত্রে চানা হবে, চানা না। চলো ভিজর দিয়ে এসেই শুই, না হলে না ভিজবে না, শক্ত শক্ত থেকে যাবে, আর ভালো লাগে না। ভিজর দিয়ে তারপরে শোবো। কাবলি ছোলাটা ভিজর দিয়ে দিই, রাত্রিবেলা এই হবে, আর রুটি হবে, চানা মশলা আর রুটি। দেখেছো এই বর্ষাকালে দেখো অদ্ভুত সব। চলো এগুলো ধুয়ে ভালো করে ভিজর দিই, দাঁড়াও। ভালো করে ধুলাম, ধুয়ে ভিজর দিয়ে দিলাম। পিঁপড়ে না পোকা কি বুঝতে পারলাম না, পিঁপড়েই হবে মনে হয়, ওই ড্রামের মধ্যে থাকে তো, আর বর্ষাকালে খালি পিঁপড়ে ধরে। দেখ এইটুকুতে হয়ে যাবে। আলু তো দেবো না, আমি আলু দিই না চানা মশলায়, বেশি করে পেঁয়াজ দিয়ে আদা রসুন টমেটো দিয়ে বানাই, দিই না, আলু দিই না, আলু অ্যাড করবো না। চলো চলো একটু শুই, তারপর সন্ধ্যাবেলা উঠে, সন্ধ্যাবেলা বলছি আর একটু পরে উঠে মিস এলে মিসকে চা করে দেবো, তারপর সন্ধে দিতে যাবো, ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে আসবো, তারপরে রান্নার দিকে যাব। সঞ্জু কখন আসবে কে জানে, আজকে ওর আস্তে আস্তে বড় রাত হয়, 8:30 9টা বেজে যায়, 8:30 পৌনে 9টা, কোনো সময় আবার সেদিনকে তো বাড়িতে এলো কটায়, তোমার 9:40 দিকে, 9:45 বাজে, তখন ও বাড়িতে এলো। ভালো লাগে না। চল একটু রেস্ট নিই, ওরা পড়ুক। এই হাই তুলে কাজ নেই, পড়ো। চলো পরে আসছি।